হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়া এমন এক তিথি যার নাম শুনলেই মনে এক আধ্যাত্মিক প্রশান্তি আসে। অক্ষয় মানে যার বিনাশ নেই। শাস্ত্রমতে এই দিনে করা যে কোনো শুভ কাজ, দান বা জপের ফল কখনো শেষ হয় না। কিন্তু কেন এই দিনটি এত মহিমান্বিত? আসুন জেনে নিই এই দিনের সাথে যুক্ত কিছু অলৌকিক ঘটনা। প্রধান কাহিনীসমূহ। ১. পরশুরাম অবতার। এই দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। তাই এটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। ২. গঙ্গা অবতরণ। অক্ষয় তৃতীয়ার দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যে নেমে এসেছিলেন রাজা ভগীরথের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে। ৩. সুদামা ও কৃষ্ণ। এই দিনেই দরিদ্র সুদামা তার সখা শ্রীকৃষ্ণের চরণে দুমুঠো খুদ নিবেদন করেছিলেন। বিনিময়ে ভগবান তাকে অক্ষয় ঐশ্বর্য দান করেছিলেন। ৪. মহাভারত ও অক্ষয় পাত্র। এদিন থেকেই ভগবান গণেশ ব্যাসদেবের নির্দেশে মহাভারত রচনা শুরু করেন। আবার এদিনই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন, যার খাবার কখনো ফুরাত না।